আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেন, সমস্ত সাহাবা আজমাইনরা বিচলিত হয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে ঘোষণা করতে লাগলেন, আজকে যে ব্যক্তি বলবে আমার নবী মারা গেছে, আমি তার গর্দান থেকে আলাদা করে দিব। সমস্ত সাহাবা আজমাইনরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর নবী মারা গেছেন না তিনি জীবিত আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে পর্দাটাকে সরিয়ে নিলেন, চাদরটাকে উঠিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে বলতে লাগলেন, তিবিতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত উভয় অবস্থায় পবিত্র আছেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা আজমাইনদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মাশারাল মাদিনা, হে মদিনাবাসী, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান কদ মাতা, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফালইআলাম, এবং তোমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করতে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করতে, তারা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা হাইয়ুন ওয়া কাইয়্যুমুন লা ইয়াজুলু, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন। সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বলতে লাগলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রসুল ছিলেন। কদ খলাত মিন ক্বাবলিহির রসুল, তার আগে পৃথিবীর জমিনে যত রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সমস্ত রসুল মারা গেছে, সমস্ত রসুল ইন্তেকাল করেছে। আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কিংবা তাকে হত্যা করা হয়, কিংবা তাকে শহীদ করে দেওয়া হয়, তোমরা কি আবার পিছনে ফিরে যাবে নাকি? সমস্ত সাহাবা আজমাইনরা কনফার্ম হয়ে গেল। সমস্ত সাহাবা আজমাইন চূড়ান্তভাবে বুঝে গেলেন যে আল্লাহর নবী দুনিয়ার জমিন আর বেঁচে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারিটা পড়ে গেল। সমস্ত সাহাবা আজমাইনরা মনে করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ডাক দিয়ে বলে তার নবীকে, হাবিব, পৃথিবীর জমিনে আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী হায়াত দান করি নাই। আপনি নিজে মৃত্যুবরণ করবেন, আপনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার পরে পৃথিবীর কোনো মানুষের জীবিত থাকার অধিকার আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত মানুষ মারা গেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি মৃত্যু যে নামটা আছে, এই মৃত্যু নামক জন্তুরও মৃত্যু হয়ে যাবে। আজকে অনেকে আবেগে বলে ফেলে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে নাই। শুধু এতটুকুই বলে না, তারা বলে অনেক আউলিয়ায়ে কেরাম, অনেক পীর সাহেব আছেন, তারাও মৃত্যুবরণ করে না। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ভাই তাহলে তোমাদের পীর সাহেবকে কবরের মধ্যে রেখেছো কেন? তোমরা কি জীবিত অবস্থায় দাফন করে দিয়েছো নাকি? তখন ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বলে, আমরা আমাদের পীর সাহেবকে আমরা দাফন করেছি, আমাদের পীর সাহেব মারা যান নাই, তিনি পর্দা নিয়েছেন। কি নিয়েছেন?
পীর সাহেব নাকি পর্দা নিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড, কিছু আবেগী মুসলমান তারা বলতে লাগলেন আমাদের পীর সাহেব পর্দা নিয়েছে। কি নিয়েছে? তারা নাকি পর্দা নিয়েছে। পীর সাহেব মারা যান না, পীর সাহেবরা পর্দা নেন, তারা দুনিয়ার জমিন থেকে আড়াল হয়ে যান, এমন দাবি তারা করে। এক পীর সাহেব তার মাজারের মধ্যে ওরস মাহফিল করতেছিলেন, তো সেখানে খিচুড়ি তাবারক হিসেবে দিবেন। এই খিচুড়ির ডেকসি যেটা আছে, এই ডেকসিটা অনেক বড়, কয়েক মন চাউল একসঙ্গে করে রান্না করা যায় এমন একটি ডেকসির ভিতরে তারা খিচুড়ি রান্না করতেছিলেন। হঠাৎ সকালবেলা উঠে কয়েকজন মানুষ দেখে ফেলল একটা কুকুর এসে সেখানে মুখ দিয়ে ফেলেছে। এখন লোকেরা বলাবলি করতে লাগলেন যে বাবার তাবাররুকের মধ্যে কুকুর মুখ দিয়েছে, কুকুর যেই খাবারের মধ্যে মুখ দেয় সেই খাবার তো আর খাওয়ার জায়েজ হয় না, সেটা তো খাওয়া হারাম হয়ে যায়। এখন লোকেরা বলাবলি করতে লাগলেন। হঠাৎ করে পীর সাহেবের খাদেম হুজুর মাই খাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, বাবারা, আমাদের কুকুর খাবারের মধ্যে মুখ দেন নাই, আমাদের পীর সাহেব এই কুকুরের রূপ ধারণ করে সেখানে মুখ দিয়ে তাজিম করেছে, মানে সে উদ্বোধন করে দিয়ে গেছে। আজকে আমি বলতে চাই, পৃথিবীর সমস্ত মানুষরা মৃত্যুবরণ করবে, মৃত্যুর বাহিরে আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না। আজকে পৃথিবীর জমিনে যারা নাস্তিক আছে, যারা মুরতাদ যারা আছে, তারা শুধু বলে মৃত্যুর মাধ্যমেই জীবনের সমাপ্তি ঘটে যায়। কিন্তু যারা মুসলমান আছে, যারা ঈমানদার আছে, তাদের আকীদা হলো মৃত্যুর মাধ্যমেই জীবনের শুরু হয়ে যায়।